ওয়ালাইকুম। আমি গত পর্বে এই প্যান্টের প্যাটার্নের কিছু গেডিং করে আপনাদের মাঝে দেখাইছিলাম। তো আজকে আর কিছু গেডিং করব, যেসব পয়েন্টগুলো বাকি আছে ওই সব পয়েন্টগুলো। তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আমি এখন দেখব আমার কি গেডিং বাকি আছে। ব্যাক রাইজের গেটিংটা বাকি আছে। আচ্ছা, ব্যাক রাইজের গেটিং বাকি থাকলে তাহলে প্রথমত আমার ইঞ্চিয়ামটা সব 0 0 করে নিতে হবে। 81.02 এখান থেকে আমি বেজিয়ার দিয়ে এখানে একটা লাইন টানবো, 00 মাইনাস 81.02। এই যে একটা লাইন টানছি, টানার পরে এখানে কিন্তু কোনো গেটিং আমি দিব না, যেহেতু 0 করব। এখান থেকে একটা ডেভেলপ পয়েন্ট নিব, এখান থেকে ডেভেলপ একটা পয়েন্ট নিব যত কাছে এখানে নেওয়া যায়। নেওয়ার পরে থ্রিতে গিয়া কনসার্ন বাই মেজার, এটার উপরে রাইট বাটন ক্লিক করব। দেখেন এই পয়েন্টটা এখানে চলে আসছে। এখানে যে পয়েন্টটা ছিল ওই পয়েন্টটা এখানে চলে আসছে। তো এটাকে আমি সিলেক্ট করে F6 গিয়া এটার গেটিংটা এখানে দিয়া দিব। তাহলে ইঞ্চিয়ামে আমার যতটুকু ঝামেলা, ওই ঝামেলাটা আমি ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে। তাহলে ইঞ্চিয়ামগুলো আমি সব সমান করে দিলাম। তো এখন আমি ইঞ্চিয়ামগুলো এখানে আমি চেক দিই সব সমান আছে কি না। সিঙ্গেল সাইজ চেক করার জন্য টাইটেল ব্লকে চলে যাব, কিবোর্ডের F9, 81.02 81.02। এখন আমি ব্যাক রাইজের গেটিং দিব। ব্যাক রাইজের গেটিং দেওয়ার আগে এই যে ফরন্ট রাইজের গেটিংটা আমি এখানে মারিয়া দিব। এই গেটিংটা এখানে দিয়ে দিব। এখন ব্যাক রাইজের গেটিং দিব। দেওয়ার আগে একটা জিনিস খেয়াল করব যে আমার ইউক হাইটের কোনো গেটিং আছে কিনা, ইউক হাইটের মেজারমেন্ট আছে কি না, বা ইউক এটা তোমরা নাই আছে কোনো গেটিং আছে কিনা দেখে নিন। নাই, ব্যাক ইউকের মেজারমেন্টই এখানে নেই। নেই, ব্যাক ইউকের মেজারমেন্ট নাই। তাহলে আমরা কি করব, এটা তো আমি কাজ করছি। আর এই পয়েন্টগুলা এসব জায়গায় এসব পয়েন্ট রাখা যাবে না। কার পিস দিয়া অল্টারনেট ফোর্স চাপে এখান থেকে এখানে ধইরা এটারে ডিলিট করে দিতে হবে। দেওয়ার পরে এটাকে মেজারমেন্ট করব কত, 28.97। এখানটা আমি বেজিয়ার ধরে একটা দাগ দিব, এখানে 00 এখানে -28.97। আমার চ্যানেলে অনেক ভিডিও ছাড়া আছে। তো ভিডিও কিছু মিউজিক আছে আর বেশিরভাগই 90% ভয়েস দিয়ে ভিডিও দেওয়া আছে। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সব আছে। F3-তে চলে যাব, কনসার্ন বাই মেজার এটাকে ধরে এখানে
মারিয়া দিব। ও না, তার আগে এখানে ব্যাগ ইউকে গেডিং দিয়ে নিতে হবে। ব্যাগ ইউকের গেডিং আছে, ব্যাগ রাইজের গেডিং আছে কত, 1 cm করে। তো 1 cm করে আমি গেডিংগুলো দিয়ে নিব। 1 cm করে আমি গেডিংগুলো দিয়ে নিই। তাহলে এখানে কি করব, 1 cm করে আমি গেডিংটা দিয়ে নিব। F6 গিয়ে এখানে কন্ট্রোল ধরে 1 cm করে গেডিংটা দিয়ে নিব। 1 cm করে আমি গেডিংটা দিয়ে নিছি। তাহলে এখানে এখন F3-তে চলে যাব। যাওয়ার পরে F3 এই ডেভেলপ পয়েন্টে ধইরা এটার উপরে মারবো। মারার পরে এটা একটু জুম করে নিয়ে এই এবার এক্সে কপি করে এখানে দিয়ে দিলাম। এই যে গেডিংটা ধরে গেছে। এখন এখানে দুটা পয়েন্ট আছে। এখানে F3 থেকে যদি আমি অ্যাটাচ না দিয়ে কার পিস দিয়া অল্টারনেট ফোর চাপ দিয়া এখান থেকে এখানে টান দেই, তো এখানে যে অতিরিক্ত পয়েন্টটা ওটা বের হয়ে আসবে। কি করলাম, ভালো করে জিনিসটা দেখবেন। এই পয়েন্টটা বোঝা যাইতেছে না, ডিলিট করব কিভাবে। অল্টারনেট ফোর চাপ দিব, দিয়ে শিফট বাটন প্রেস করে এখানে একটা পয়েন্ট নিব। F3-তে গিয়ে রিশেপ দিয়ে এই পয়েন্টটাকে আমি টান দিব। টান দেওয়ার পরে আলগা পয়েন্টে আমার সরে গেছে। তাহলে এখানের গেটিংটা কি আমার 1 cm করে হচ্ছে কিনা চেক দেওয়ার জন্য চার্ট মেজারে চলে যাব। গিয়া এখানে এম চার্ট এখানটা নিব। এখানটা নেওয়ার পরে কাস্টমাইজ, এখানে কাস্টমাইজ করে ডিডি ওয়াই সাইজ 0.95 করে আমার গেটিংটা আছে। কিন্তু কেন কেন এই গেটিংটা 0.95 করে আছে এটা আমার দেখতে হবে না। এখানে তো আমার 0.95 নেই। অ্যাড মেজার এখানে 0.95 নেই। তাহলে আমার কি করতে হইব, এই হিপের পয়েন্টটাকে আমি একটু কাহিনী করে দিব। কাহিনী বলতে এটাকে একটু আপাতত অফ করে দিব, উঠায় দিব, কারণ এই পয়েন্টটাই ঝামেলা করতেছে। ঠিক আছে, এই পয়েন্টটা ঝামেলা করতেছে। এখানে যদি আমি F6-এ যাই, গ্রাপো, এই গ্রাপোতে যদি এটা আমি মারি লোডসে, লোডসে এখন যদি এটাকে আমি ডেভেলপ দিয়ে নেই, নেওয়ার পরে F3-তে গিয়া কনসার্ন বাই মেজার, এখন আমি চেক দিব 0.94। আচ্ছা 0.94 প্রায় 1 cm। কিন্তু ঘটনা হলো আমার 1 cm করে গেটিং হইতে হবে। হইতে গিয়ে কি করতে হবে, আমি আরো কম যদি নেই এটাকে ডেভেলপটা,
এখানে আমি কন্ট্রোল ধরলাম, এই গেটিংটা বাদ দিয়ে দিলাম, এক্স এর গেটিংটা। এখান থেকে ডেভেলপ নিলাম হালকা, আরো কাছাকাছি নিলাম। আমি দেখতাছি এটা কতটুকু কি করা যায়। আমি যতটুকু আনছি এটা চলার মতো, কিন্তু ঘটনা হলো আমি চাইতাছি আরো জিরো করা যায়। 93 করে আইছে। আমার পেজ সাইজে আছে 92, পেজটা কোন জায়গায় লাগছে? পেজ সাইজে 92 কেন? আচ্ছা, যেটা লাগছে লাগছে, এটারে আমি দূর করতেছি। এখানে কন্ট্রোল ধরবো, অনেক সময় এটা হয়ে যেতে পারে। এখানে দিব হলো আমি, এখানে আছে হলো 91, এখানে যদি 90 দিই 85 হইতাছে, -0.97, 97 -1, 94 -1, -1.1, -1.07, 1। এখানে মাইনাস কত? -1.06 হয়েছে। এখানে আছে কত? -1.03। 1.03 কেন? -1.03, -1.05। এখানে আছে কত? 97, -1.05, -1.04। এইভাবে আমরা আসলে মূলত গেটিংগুলো চেক দিয়ে থাকি। এটা অনেক টাইমে 1 মিনিট 10 ভাগের 1 ভাগ, কিন্তু এটা তারপরেও আমি ঠিক করতে আছি। -1.04, এখানেও -1.04, -1.03। আমার কিন্তু এক্সিএম করে গেটিংটা এখন হয়ে গেল প্রপারলি। তো এইভাবেই মূলত আমরা গেটিংগুলো করে থাকি। আপনারা যারা এইভাবে কাজগুলো করেন অবশ্যই অবশ্যই দেখবেন, দেখে কাজগুলা সুন্দরভাবে করবেন। আমি এখন একটা জিনিস দেখাই আপনাদেরকে, যেমন এই গেটিংটা প্যারালাল করে রাখবো আগে, ঠিক আছে? পরবর্তী সুন্দর করার জন্য প্যারালাল করে রেখে দিলাম। আমি এই ভিডিওতে অন্য কোনো কাজ আলাপ করবার চাই না। ব্যাক পকেট লেন্থ, আচ্ছা, ব্যাক পকেট উইথ, ব্যাক পকেট বটম, ডিস্টেন্স পকেট 0 1 0 1 0 1। তাহলে এখানে আমি কি করব? আর উপরে থেকে কি দিছে? অল সাইজ কি দিছে দেখি? অল সাইজ সমান দিছে। এগুলাকে আমি ধরতেছি না। আগে টপের থেকে অল সাইজ 0 দিছে, এগুলাকে আমি পূরণ করব। তারপরে এখান থেকে আমি কাজ করব। এটাকে আমি আপাতত ডিলিট করে দিব। F6 এ গিয়া, সরি, আগে এটা বন্ধ করে F3 তে গিয়া লেন্থ স্ট্রেট লাইন এটাকে বাড়ায় দিব, ইন্টারসেকশন দিলাম।
এখানে এখন আমি প্যাকিং করব। এখানে ধরবো 00 মাইনাস 0.5, 00 মাইনাস 0.5, 00 মাইনাস 0.5। এইভাবে আমি গেটিংটা করব, মানে এটা ডিস্টেন্স চাইছে। এখান থেকে এখানে এটা দিয়ে দিব, আর এখান থেকে পুরোটাই আমি এখানে মারিয়া দিব। তাহলে আমি ডিস্টেন্সের গেটিংটা চেক করব। চার্ট মেজার, এম চার্ট, গেটিংটা আপাতত বন্ধ করি। এখান থেকে এখানে আমি নিব। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, যদি আমি প্যাকিং ছুটাই, এখানে একটু পেঁচ আছে। একটু পেঁচটা আমি একটু ছুটাইয়া দিই। এখানে সাইজ 32, 34, 36, 38, 40, 42, 44, 1, 2, 3, 4, 5, 6, 7, 3, 4, 7টা সাইজ ঠিক আছে। তাহলে এখানে আমার আসলো না কেন? এখানে যদি আবার আমি প্যাকিং করি, কাজ করতে ভুল হয়ে যাইতে পারে। হ্যাঁ, এটা দেখে কাজ করতে হবে। তাহলে আমার কি ভুল হয়েছে এটা আমি দেখি। এম চার্টে যাই, জিরো হবে না, দেখেন এনে একটা প্যাচ লাগছে। এখান থেকে এখানে 3 মিলি ডিস্টেন্স বিটুইন ব্যাক পকেট। ফাইভ পয়েন্ট নাইন, 00, 01, 01। ও এনে প্যাচ কি লাগছে? 1, 0, 00, আবার 1, 00। এখানে একটা প্যাচ লাগছে গেটিং দেয়। এটা মূলত এরকম হওয়ার কথা। পেজ সাইজটা গেটিংটা আর কি দেওয়া পড়ে নাই, এর লেগে এই পেজটা লাগতেছে। তো এটা যা আছে আমি ওইভাবেই দিব। 1, 00, 00, 1। তাহলে আমি এইভাবেই দিই গেটিংটা। 00, 1, 00, 00। এখানে কিন্তু একটা প্যাচ লাগতেছে। হ্যাঁ, পেজটা আমার লাগতেছে না কার লাগতেছে? আমারই লাগতেছে পেজটা। এখানে হয় নাই। 0, 1, 0, 1, 0, 1, 0। এইভাবে হবে মূলত গেটিংটা। তো এইভাবে আমি করে দেখাই। হ্যাঁ, আমি এক্সেলে কপি করিতে অনেক সময় একটু 19-20 হয়ে থাকে। 00, 1, 00, 0.5, 00, 0.5। এইভাবে গেটিংটা হবে। তো নেওয়ার পরে আমি এটাকে ইকুয়াল করব। ইকুয়াল বলতে ওয়াই মারব, রিপোর্টি ওয়াই, রিপোর্টি ওয়াই। তো চার্ট মেজারমেন্টে গিয়া এখানে যেমন এটাকে আমি একটু ডিলিট করি। তো অ্যাড মেজার,
এখানে দুটা সাইজ একই হইতাছে, তার মানে কি 32 34 36 38 36 38 40 42 44, এটা যে কোনো একটা আমার কাজে কর্মে যে কোনো একটা ঝামেলা হইতাছে। তো আমি এটাকে আসলে ঝামেলাটা একটু দেখতাছি। F3 তে লেন্থ স্টার্ট লাইন দিয়া এখানে ইন্টারসেকশন দিব, এখানে প্যাকিং করব, এখানে আবারও আমি প্যাকিং করলাম। পেঁচ লাগিয়ে গেলে ছুটাইতে হবে, আর না ছুটাইলে ভেজাল। -0 0, -0.5, -0 0, -0.5, -0 0, -0.5, এইভাবে। আচ্ছা, এখন আমি প্যাকিংটা ছুটাই। গেটিংটা এখানে 2 ব্রাশই বেশি দেখতেছি, ঠিক আছে। তারপরে আমি আবার একটু কনফার্ম হই গেটিংটা, এখানে কটা সাইজ ঠিক আছে, 6.2 6.2, আশাল্লাহ রে, 0.5, এখানে দুটা 0 0 হবে। হ্যাঁ ঠিক আছে, পেঁয়াজ এখানেই লাগছে, নেওয়াটা লাগছে। আচ্ছা, এইভাবে নেওয়ার পরে এখন F6 চলে যাব, এটাকে কপি করে এখানে দিব। পেঁয়াজ লাগতে সময় লাগে না 1 মিনিটও। এখন এখানে আমি প্যাকিং করব। প্যাকিং করার পরে ব্যাক পকেট লেন্থের গেটিং দিব 1 0 0 1 1 0 0 1 0 0 1 0 0, লেন্থের গেটিংটা আমি দিব 1 0 0 1 0 0 1 0 0, লাস্টেও 0 0। আচ্ছা, আমি গেটিংয়ে কি দিছি, আমি গেটিংয়ে কি দিলাম, লাস্টে 0 0। এখান থেকে এখানে গেটিংটা কপি করে দিব, এখান থেকে এখানে গেটিংটা কপি করে দিব। তারপরে নিব হলো আমি উইথের গেটিংটা, উইথের গেটিংটা এইভাবে 1 0 0 1 0 0 1 0 0 1 0 0। তো এই প্রকারটা গেটিং করবো আমি এদিকে -1 0 0 -1 0 0 -1 0 0, এইভাবে এইভাবে গেটিংটা এখানে করে দিব। আচ্ছা, উইথের গেটিংটা দেওয়ার পর আমি কি করব, F2 তে গিয়ে সিকুয়েন্স ডিভিশন দিব, এখান থেকে এখানে দুটা ভাগ করব। ভাগ করার পরে এই গেটিংটা কপি করে এই গেটিংটা কপি করে এখানে দিয়ে দিব। তাহলে কি হলো, পকেটগুলো সব একরকম হলো, কোনা টোনা সব একদিকে মিডল হলো, ঠিক আছে। এইভাবে ব্যাক পকেটের গেটিংটা করতে হবে। তো এখন আমি ইউকের গেটিংটা দিছি কিনা একটু দেখে রাখি। এটাতে গিয়া অ্যাসেম্বলি, F8 অ্যাসেম্বলি ধরে এখান থেকে এখানে নিব, এটার এখান থেকে ধরে এখানে দিব। তারপরে গেটিংটা যদি এদিক সেদিক হয়ে থাকে ওটাকে ঠিক করতে হবে। এই কোনাটা একটু উঁচা উঁচাই আছে, তো আশা করি গেটিংটা ঠিক আছে। তারপরে যাব আমার আর কি কাজ আছে,
ফরন্ট পকেট লেন 100 100 100, লেন্থ এবং উইথ একই। তো আমি কি করব, অতি ফার্স্টে সেমটা নিব। এই সেমটা নিয়ে আগে ইকুয়াল করব। এখানে এই ইকুয়ালটা মেরে দিব। ইকুয়ালটা মেরে দেখবো এটা আমার এটার সাথে মেলে কি না, তারপরে আমি কাজ করব। মেলে, এটাও মিলে গেছে। এই ইকুয়ালটা দেওয়ার পরে কিন্তু মিলে গেছে। তারপরে এটাকে আমি ডিভোর্স দিব। ডিভোর্স দেওয়ার পরে এটাকে ধরব, এখানে প্যাকিং করব। কিভাবে গেটিং আছে 100 100 100। তো এখানে এই গেটিংটা আমি এখানে দিব 1 100 100 100। এই গেটিংটা এই জায়গা দেওয়ার পরে এখান থেকে আমি এই গেটিংটা এখানে দিব। এখন দেখি কয়েন পকেটের কোনো গেটিং আছে কিনা। কয়েন পকেট কয়েন পকেট কয়েন পকেট কয়েন পকেট যেহেতু নাই, সেহেতু আমি এখান থেকে এই গেটিংটা এখানে দিয়ে দিব। এই যে, তারপরে F6 গিয়ে এখানে আমি গেটিংটা ধরব 100 100 100। এই ধরলাম, ধরে এই গেটিংটা আমি এখানে দিব, প্লাস এখানেও দিয়ে দিব। তাহলে এই গেটিংটা এখানে চলে আসবে। এখন আমি প্যাকিংটা ছুটাবো। ছুটানোর পরে এখানে যাব। এখানে যাওয়ার পরে ওয়্যার গেটিংটা আমি ওয়ে দিব। ওয়্যার গেটিংটা আমি ওয়ে দিব, আর এক্সের গেটিংটা এক্সে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমি মেরি করে দেখি এখন ঠিক আছে কিনা। আশা করি ঠিক আছে। ঠিক আছে, 100% ঠিক আছে। তো যারা এই জিনিসগুলা না বোঝেন তারা অবশ্যই জানাবেন, না জানাইলে বুঝতে পারবেন না। এভাবেই মূলত আমরা গেটিংগুলা করে থাকি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ